হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনুল ইসলাম। আজকে কি বিষয় নিয়ে কথা বলবো অলরেডি শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা শিখব লিনাক্সের টেক্সট প্রসেসিং টুলস সম্পর্কে জানবো এবং শিখব। অর্থাৎ লিনাক্সে কাজ করতে গেলে আমরা কী কী টুলস ইউজ করে থাকি কমন লাইনে, তার বেসিক কিছু ধারণা। তার মধ্যে যে টুলসগুলো আছে সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে ক্যাট। ক্যাট হচ্ছে শর্ট ফর্ম অফ কনক্যাটেনেটেড শর্ট, অর্থাৎ ক্যাট দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন। ক্যাট দিয়ে একটা সিঙ্গেল ফাইল অথবা মাল্টিপল ফাইলকেও আপনি ওপেন করতে পারবেন অথবা ক্রিয়েট করতে পারবেন। ক্যাট দিয়ে আপনি কি করতে পারবেন, একটা ফোল্ডারকে আরেকটা ফোল্ডারে রিডাইরেক্ট করে দিতে। অর্থাৎ একটা ফোল্ডার আপনি কিছু ইনফরমেশন আছে, সম্পূর্ণ ফোল্ডারকে আপনি কি করবেন আরেকটা ফোল্ডারে আমি রিডাইরেক্ট করে দিতে পারেন। যেরকম আমরা অনেক সময় করে থাকি, একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করি, এটা করতে পারবেন। হেডের কাজ হচ্ছে ডিসপ্লে দ্য ফার্স্ট লাইন অফ এ ফাইল, অর্থাৎ ফার্স্টে আপনি যে ডকুমেন্ট ওপেন করবেন তার প্রথম দিকের লাইনগুলো, সেটা যদি আপনি অপশন দিয়ে বলে দেন যে এতগুলো লাইন, ঠিক ততগুলো লাইনে আপনার ফার্স্ট থেকে শো করবে, অর্থাৎ ফার্স্ট লাইনকে ভিউ করার জন্য। আর টেল হচ্ছে ওর লাস্ট পার্টকে ভিউ করার জন্য। গ্রেফ হচ্ছে ওর একটা ম্যাসিং প্যাটার্নের মতো। আমরা যেমন মনে করেন অনেকগুলো এটা ফাইন্ডের মতো কাজ করে। আমরা অনেক সময় উঠেছে বা ফাইন্ড কন্ট্রোল এফ দিয়েও অনেক সময় আমরা যেমন ফাইন্ড করি, এরকম একটা কাজ করে। অর্থাৎ সে কোনো ম্যাসিং সিঙ্গেল ওয়ার্ডকে উঠে নিয়ে আসে ম্যাসিং করে অনেকগুলো তথ্যের মাঝখান থেকে। আর লেজের কাজ হচ্ছে ওর মুভ করে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। আর ফাইন্ড ঠিক সেম, ডিসপ্লে লাইন বিগিনিং উইথ এ গিভেন স্টার্টিং। অর্থাৎ আমি ফাইন্ড যদি আমি বলে দিই, সাপোজ ফাইন্ড হচ্ছে এরকম টুলস, যেরকম মনে করেন আপনি যদি ফাইন্ড দিয়ে বলে দেন, সরি ফাইন্ড হবে না, ফাইন্ড দিয়ে যদি আপনি বলে দেন যা নির্দিষ্ট করে যে এটাই শুধু আসবে, শুধু ওইটাই আসবে। সাপোজ আপনার ফাইন্ড দিয়ে নেম দিয়ে যদি বলে দেন যে একটা টেক্সট ফাইল করে বলে দিলেন যে একটা ডট টেক্সটের যে ফাইলগুলো আসবে শুধু ওগুলো শো করবে, শুধু ওগুলোই শো করবে। এটা গ্রেপের সাথে কিছুটা মিল থাকে, তবু গ্রেপটা হচ্ছে ওরকম ম্যাচিংয়ের ক্ষেত্রে আর ফাইন্ড হচ্ছে ওরকম ক্যারেক্টারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। তো ম্যাক্সিমাম আমরা ইউজ করে থাকি ক্যাট, হেড, টেল, গ্রেপ। লেজও ইউজ করে থাকি। আরও কিছু অ্যাডভান্স আছে যেগুলো আপনার পরবর্তীতে আমরা শিখে নেব, আলোচনা করব। যেমন আছে আপনার কাট আছে, তারপরে হচ্ছে আপনার শর্ট আছে, ডিআইএফ আছে। কাটের কাছে আছে কাট সিলেক্টেড পোর্শন অফ ইচ লাইন অফ এ ফাইল, একটা ফাইলের নির্দিষ্ট কিছু পোর্শনকে কাট করে নিয়ে আসা কাটের কাজ। আর শর্টের কাজ হচ্ছে শর্ট লাইন অফ টেক্সট ফাইল, অর্থাৎ টেক্সট ফাইলকে একটা শর্টিং করা। আর ডিআইএফ এর কাজ হচ্ছে কম্পেয়ার ফাইল লাইন বাই লাইন, অর্থাৎ একটা ফাইল লাইনের সাথে আরেকটা লাইনে কম্পেয়ার করা। আরেকটা কাজ আছে এডব্লিউকে, এটা হচ্ছে প্যাটার্ন ডিরেক্টরি স্ক্যানিং করে, অর্থাৎ প্রসেসিং ল্যাঙ্গুয়েজও বলতে পারে। আর আরেকটা আছে সেট, স্টিম এডিটর। এই কাজগুলো আমরা শিখবো। তার আগে আমরা যেগুলো বেসিক আমরা করে থাকি, অল টাইম করে থাকি, সেগুলোর কাজটা আগে শিখে নিব। ওকে, এই ছিল প্রসেসগুলো নিয়ে। এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। প্রথমে কাজ ছিল ক্যাটের। এই হচ্ছে আমরা ডেস্কটপ। প্রথমে আমরা বলে আসছি, প্রথমে আমরা ক্যাটের কাজটা শিখব। ক্যাট দিয়ে কী করা যায়, একটা ফাইলকে ভিউ করা যায়। সাপোজ আমরা প্রথমে একটা ফাইলকে ভিউ করে নিই, গেট ইটিসি ফার্স্ট ডাব্লিউ, যেখানে আপনার ইউজারগুলা থাকে, সেটা হচ্ছে ইটিসি পাঁচ ডাব্লিউর মধ্যে। সেটা আমরা ভিউ করে নিচ্ছি, অর্থাৎ দেখার জন্য যে এর মধ্যে কী কী আছে না আছে। আমি কী বলেছি, প্রথমে সে কী করে প্রিন্ট লাইভ ভিউ করে টার্মিনালে ক্যাটের কাছে এই যে করে ফেলেছে, বুঝছেন। এখানে আমার সব তথ্যগুলো আছে ইউজারের। আমি এখন কোনো ইউজার তৈরি করিনি, এই জন্য আমার কোনো ইউজার নেই, বাট অন্যান্য ইউজারগুলো আছে। এটা ছিল প্রথম ভিউয়ের কাজ। এরপরে আমরা শিখব
ক্যাট দিয়ে একসাথে মাল্টিপল ফাইল কীভাবে ওপেন করে, তাদেরকে আমাদের কিছু মাল্টিপল ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সাপোজ টাচ দিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম নাম F1। সেই ফাইলের মধ্যে আমি কিছু লিখি, সাপোজ vim, সেটাই লিখলাম md নুরুল ইসলাম, নিকনেম মনির, মোবাইল ঢাকা বাংলাদেশ। ওকে, একটা তথ্য লিখলাম, ইসেক্ট শিপ ক্লোন এক্স, অর্থাৎ সেভ হবে, এক্সিট হবে। ওকে, একটা ফাইল লিখেছিলাম, ফাইল 1 এর মধ্যে কি লিখেছিলাম বলে এমডি বানাচ্ছিলাম ঢাকা বাংলাদেশ। আমরা আরেকটা ফাইল তৈরি করি, ফাইল 2। এখানে লিখবো ফাইল 2 তে ওই ইনসার্ট করতে হবে নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর G4 IT মোহাম্মদপুর ঢাকা বাংলাদেশ, মোবাইল সাপোজ এই তথ্যটা আমি লিখে ফেলছি, এটা আমি চেক করে নিই। সরি, আমরা দুইটা ফাইলে দুইটা তথ্য লিখেছি। এখন আমি বলেছিলাম যে একটা গ্যাট দিয়ে কি করা যায়, দুইটা ফাইলের তথ্য একসাথে আপনি ভিউ করতে পারেন। সেটা কিভাবে? গ্যাট প্রথমে আমরা কিসে লিখেছিলাম, ফাইল 1 স্পেস, এরপর লিখেছিলাম কিসে, ফাইল 2 তে। দেখেন দুইটা তথ্য একসাথে কি শো করেছে। প্রথমে আমরা লিখেছিলাম ঢাকা বাংলাদেশ, তারপরে লিখেছি কি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, দেখছেন ফাইল 2 তে। এখান থেকে আমরা লিখেছিলাম ফাইল 2, আর এইটুকু লিখেছিলাম ফাইল 1 এ। অর্থাৎ একসাথে আপনি মাল্টিপল ফাইল কি করতে পারবেন, কন্টেইনার ভিউ করতে পারেন। এইবার আমরা দেখব কিভাবে অপশন ক্রিয়েট করে, অর্থাৎ অপশন দিয়ে একটা লাইনের কিছু অংশ বা একটা ফাইলের কিছু অংশ দেখব, সেটা কিভাবে দেখা যায়। ক্যাট দিয়ে আপনি যদি অপশন এন দিয়ে দেন, এই অপশনটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, হেডের ক্ষেত্রে ইউজ করি, টিলের ক্ষেত্রে ইউজ করি। অর্থাৎ এটা একটা অপশন তৈরি করতে, অর্থাৎ নাম্বার অফ ক্যারেক্টার বলতে পারি, নাম্বার অফ লাইনও বলতে পারি এনতে। সেক্ষেত্রে যদি আমরা কিছু অপশন তৈরি করে এন দিয়ে দিলাম, @WD, দেখেন আমার কি নাম্বার সিস্টেম হয়ে গেছে, সব নাম্বার সিস্টেমে চলে আসছে। অথচ আপনি যদি শুধু অপশন ছাড়া যদি আপনি ক্যাট দেন, ক্যাট @WD দেন, শো করবে। দেখেন আপনার বাম পাশে কোনো অপশন নেই, ডেসিমাল কোনো নাম্বারিক বা নাম্বার নেই। আমি আগেই বলেছিলাম এন দিয়ে, অর্থাৎ নাম্বার অফ ক্যারেক্টার বোঝায়, আবার নাম্বার অফ লাইনও বোঝানো যায়, দুটো অপশনই বোঝানো যায়। ওকে, এটা ছিল একটা এন অপশন যোগ করে কাজ করা। এবার আমরা শিখবো একটা ফোল্ডারকে একটা ফোল্ডার রিডাইরেক্ট করা, সেটা ক্যাট দিয়ে কিভাবে করা হয়। সাপোজ আমি ফাইল 2 কে রিডাইরেক্ট করব একটা আরেকটা ফাইল, ক্যাট। আর রিডাইরেক্ট করার জন্য আমরা সবসময় গেটার দেন ইউজ করি, বা স্যাম্পল যেটা আছে স্যাম্পল গেটার দেন ইউজ করতে হয় রিডাইরেক্ট করার জন্য। আমরা ইউজ করবো হচ্ছে ফাইল 2 গেটার দেন, নাম দিব হচ্ছে মাই ফাইল। অলরেডি দেখেন
ক্যাট 2 কে ক্যাট ইউজ করে ফাইল 2 যে টোটাল ইনফরমেশন ছিল সেটা মাই ফাইল নামে আমি একটা মাই ফাইল তৈরি করেছি, সম্পূর্ণ রিডেট হয়ে গেছে। সেটা কিভাবে দেখব? ক্যাট মাই ফাইল কি শো করেছে দেখেন আপনি সহজে ইনফরমেশনগুলো রিডেট হয়ে গেছে। এটি ছিল ওরকম কন্টেনার রিডেট করা। আর ক্যাটের সাথে আপনি আর কিছু অংশ যোগ করে আপনি সিঙ্গেল ইউজার বা আপনি যে কোনো কিছু ফাইন্ড করতে পারেন। সেটা কি কার মাধ্যমে? সেটা ক্যাট দিয়ে গ্রেপের মাধ্যমে। তার আগে আমি একটা ইউজার তৈরি করে নিই, ইউজার অ্যাড মনির। আমি একটা ইউজার তৈরি করে নিয়েছি। আমার ইউজারটাকে সিঙ্গেলভাবে খুঁজবো, কারণ কি আমার ক্যাটের মধ্যে দেখেন কতগুলো ইউজার আছে, অনেকগুলো ইউজার আছে, তার মধ্যে মনিরও আছে। আমি শুধু একটা দেখতে চাই সিঙ্গেল। সেটা সিঙ্গেল দেখার জন্য অনেক ওয়ে আছে, তার মধ্যে গ্রেপ একটা অন্যতম। সেটা হচ্ছে ক্যাটের দিয়ে ক্যাটের মাধ্যমে গ্রেপ দিয়ে তৈরি মানে খুঁজে বের করা। ক্যাট ইটিসি wd 5 গ্রেপ, এরপর হচ্ছে সিঙ্গেল চলে আসছে। সিঙ্গেল ক্ষেত্রে ক্যাট ইউজ করা যায়, মানে গ্রেপের ক্ষেত্রেও করা যায়। গ্রেপ যখন ইউজ করবেন তখন গ্রেপ দিয়েও করা যাবে, বাট আমি ক্যাটে দিয়ে আপনি সিঙ্গেল খুঁজে নেওয়ার জন্য যেটা বললাম এটা করা যায়। এই ছিল হচ্ছে আজকে ক্যাটের কাজ। এখন আমরা শিখব হেড। আচ্ছা, হেড দিয়ে আপনি কিভাবে কাজ করবেন? হেড দিয়ে প্রথমে আমরা দেখে নিই কিভাবে কাজ করে। হেড ইটিসি wd রুটের থেকে হেড কি করেছে? রুট থেকে ইউসিসিপি এই পর্যন্ত, অর্থাৎ পাঁচটা বা 10টা এরকম একটা লাইন। প্রথম 10টা লাইন 10, প্রথম 10টা লাইন কি করেছে সে করেছে। এটা ছিল ওটা হেডের ফার্স্ট 10 লাইন। অথচ আপনি যদি ক্যাট দিতেন তাহলে কি হতো? হেড কি করেছে? মাত্র 10টা লাইন কি শো করেছে ফার্স্ট। আমি আগে বলেছি সে কি করে ডিসপ্লেতে করে কি ফার্স্ট ফিউ লাইনের ক্ষেত্রে 10 লাইন হয়, প্রথম 10টা লাইন। আপনি যদি ক্যাট ইটিসি wd দিতেন তাহলে দেখেন সম্পূর্ণ কতগুলো লাইন আছে। সে এখান থেকে কি করেছে? এখান থেকে সে 10টা লাইন নিয়েছে, এই 10টা লাইন শো করেছে। অর্থাৎ আপনি হেড দিয়ে ফার্স্ট 10 লাইন যদি আপনি অপশন না বলে দেন তাহলে প্রথম 10টা লাইন সে শো করবে। সাপোজ আপনি একটু ওয়ার্ড বা ডকুমেন্ট করবেন, আপনার প্রথম দিকে পড়ার খুব ইচ্ছে হয়ে যায়, আপনি জাস্ট ওটা আপনার শো করে আপনি কি করতে পারেন? সাপোজ আমি হেড মাই ফাইল, এইটাতে যেহেতু আমার 10টা লাইন নেই আমি আগে তৈরি করে নিতে পারি বেশিগুলো লাইন, তাতে নেক্সট আমার কাজে লাগে। beam suppose F2 তে আমি এডিট করব। বাংলাদেশ আমি শুধু একটা ফাইল তৈরি করতেছি, কারণ আমি কি করব? হেডের কাজ করব বোঝার স্বার্থে। দশটা বেশি হয়ে গেছে, আমি সেভ দিচ্ছি। দেখেন আপনি হেড দিয়ে F2 ঠিক প্রথম 10টা লাইন আসছে। আপনি যদি এখানে অপশন বলে দেন আমি কি করবো? প্রথম 10টা লাইন না, হেড অপশনে
আমি 5টা লাইন দেখতে চাই। ওকে, আমি 5টা লাইন কার দেখতে চাই? F2 5টা লাইন আসছে, অর্থাৎ হেড দিয়ে আপনি প্রথম লাইনগুলো আপনি দেখতে পারবেন। এটা ছিল হেডের কাজ। এখন আমরা শিখব টিলের কাজ। টিলে হচ্ছে ওর লাস্ট পার্ট, অর্থাৎ একটা ডকুমেন্টের লাস্ট পার্টটা দেখতে পারবেন। সাপোজ আমি টিলে দেখি টিল F2, লাস্টের পার্টটা, লাস্টে 10টা লাইন নিয়ে আসছে, অর্থাৎ হেড ফার্স্ট, টিল হচ্ছে লাস্ট। টিলের আরেকটা কাজ আছে, সেটা অপশন দিয়ে করতে পারেন। সেটা এখানে আপনি যদি 5টা লাইন দেখতে চান, 5টা কার যে ফাইলে দেবেন সে ডিরেক্টরির নাম। ওকে, চলে আসছে 5টা একটা ডকে। সাপোজ আমি etc +wd দেখবো, যেমন 5টা ইউজারকে দেখতে যাচ্ছি, etc +wd ইউজার বানানো, লাস্টে 5টা চলে আসছে। এখানে কেমন নাম আছে না, আচ্ছা, অর্থাৎ আপনি অপশন বলে দেবেন কয়টা দেখবেন, সেই কয়টা তার শো করবে। আর টিলের আরেকটা কাজ আছে, কাস্টম ডেটা দেখে নিই। টিল অপশন F, ভারের লক মেসেজ, আপনি লক ফাইলের মেসেজ দেখতে পাবেন, দেখছেন? F দিয়ে অপশন F, অর্থাৎ এটা হচ্ছে একটা ডিসপ্লে রিয়েল টাইম মনিটরিং অফ ফাইল। অপশন F যোগ করলে কি করতে পারবেন? রিয়েল টাইম মনিটরিং অফ ফাইল। এটা এর মাধ্যমে করা যায়। এই ছিল আমাদের কিসের কাজ? টিলের কাজ। এবার শিখবো আমরা গ্রেফের কাজ। একটু আগে বলেছি যেটা যে গ্রেফ দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার সার্চ করার মতো কাজ করে। বেসিক্যালি একটা কাজ আমি করে দেখতে পাই, সেটা গ্রেফ ক্যান বি ইউজ ইন কনজাংশন উইথ আদার কমান্ড ইউজিং এ পাইপলাইন। অর্থাৎ পাইপলাইনের যে একটা যেটা আমরা দিই, যেমন সাপোজ আমরা কেটে যখন ইউজ করি, কেটে আমরা কি করলাম, দেওয়ার পরে এই যে পাইপলাইন একটা দাগ, এই দাগটাকে আমরা পাইপলাইন বলি। এটার দ্বারা সে কি করে কনজাংশন তৈরি করে কমান্ডের ক্ষেত্রে। অর্থাৎ আমি যে ক্যারেক্টার বলে দিই, এটার সাথে কনজাংশন তৈরি করলো কিসে? গ্রেফ মনিটর, একটা মনিটর ইনফরমেশন সার্চ করে সিঙ্গেল। গ্রেফের অনেক কাজ আছে, সেক্ষেত্রে জাস্ট আমরা একটা কাজ দেখি। কাজটা হচ্ছে গ্রেফ আই কি খুঁজে নিয়ে আসবে? SSH কোথা থেকে আনবে? etc +wd থেকে SSH খুঁজে নিয়ে আসছে। কোথায় ছিল? +wd এর মধ্যে। অর্থাৎ এটা হচ্ছে আপনি এটা ইনসার্ট করতে পারেন, ইনসার্ট করে দেখে দিতে পারেন কোথা থেকে কোন দিকে, অর্থাৎ আইচোকা ইনসার্টিং ফর লাইন। ওকে, এক্ষেত্রে আপনি গ্রেভ ইউজ করতে পারেন। আর এর আগে একটা দেখেছিলাম সেরকম ফাইন্ড। গ্রেফে অনেক কাজের মধ্যে এটা একটা ছিল, আর আরেকটা কাজ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফাইন্ডের কাজ। কিভাবে আপনি ফাইল ফাইন্ড করতে পারেন? এখানে সার্চ আপনি লিখে ফাইন্ড /নেম, মানে কি আমি সার্চ করে নিয়ে আসবো। সাপোজ SSHD কনফিগটা আমার দরকার, সরি আমার একটু স্পেলিং এ ভুল আছে, ডি হবে ফাইন্ড।
অলরেডি খুঁজে নিয়ে আসছে। সে সার্চ করে কোথায় ছিল, ইটিসির মধ্যে পাথটা ফুল পাথ নিয়ে আসছে। অর্থাৎ আপনি যে কনফিগারটা, আমি এই কনফিগারটা খুঁজেছি যে কোথায় আছে বা কোন পাথে আছে, নিয়ে আসছে। সাপোজ আমি আরেকটা ফাইন্ড করে দিতে পারি, সেদিন অপশন নেম, এখানে আমি কোনো ক্যারেক্টার দেবো না, জাস্ট .txt ফাইল নিয়ে আসবে। দেখেন আমার সকল txt ফাইল নিয়ে আসছে, আছে কিনা সবার শেষে txt। ফাইল কি টাইপ, txt টাইপ, অর্থাৎ সকল ভিডিও নিয়ে আসছে। এক্ষেত্রে আপনি ফাইন্ডার ইউজ করতে পারেন। আর আরেকটা ক্ষেত্রে ইউজ করা যায় ফাইন্ডার, সেটা হচ্ছে ইউজার বা গ্রুপের ক্ষেত্রে। আমরা যখন কোনো ইউজার বা গ্রুপ খুঁজতে যাই সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেটা হচ্ছে ফাইন্ড, কিছুই লিখতে হবে না, জাস্ট আপনি ফাইন্ড লিখলেন কি আপনি কি খুঁজতে যাচ্ছেন এটার কমেন্ট। যদি বলেন যে ইউজার খুঁজবো, তাহলে ইউজার মনে। আমাদের আজকের টেক্সট প্রসেসিং টুলসের কাজ, আরও অনেক টুলসের কাজ আছে যেগুলো নিয়ে আমরা নেক্সট ইয়ারে বিস্তারিত আসবো, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে। ডিলাক্সের অ্যাডভান্স লেভেলের যে টিউটোরিয়ালগুলো সেগুলোতে পাবেন। তো আজকে এই পর্যন্তই।